আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব যে বিবাহের পরে অনেক মহিলা মানুষ কেন তার ঈমানের স্বাদ হারিয়ে ফেলে, এই বিষয়টি নিয়ে। এক মহিলা ইমাম নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করেছেন যে, হে শায়েখ, আমি বিবাহের আগে যখন আমি সলাত আদায় করতাম, যখন আমি সিয়াম পালন করতাম, যখন আমি কোরআন তেলাওয়াত করতাম, তখন আমি তার একটা স্বাদ অনুভব করতাম, একটা মজা পেতাম, তৃপ্তি পেতাম। কিন্তু এখন আমি বিবাহের পরে এই স্বাদটা, এই তৃপ্তিটা অনুভব করতে পারি না, কেন? তখন নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই ওই মহিলাকে জিজ্ঞেস করেছেন, হে আমার মুসলিম বোন, যে তুমি তোমার স্বামীর হক আদায় করার ব্যাপারে এবং তার কথা শোনার ব্যাপারে কতটা মনোযোগী? নাসিরুদ্দিন আলবানীর এই কথাটা শুনে মহিলাটা একটু বিরক্তি বোধ করলো। মহিলাটা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইকে বললেন যে, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আমি যখন আল্লাহর আনুগত্যমূলক এবাদত করি, সলাতের কথা, সিয়ামের কথা, কোরআন তেলাওয়াতের কথা, যে এগুলো করলে আমি আগে স্বাদ অনুভব করতাম, তৃপ্তি পেতাম, এখন পাই না, আর আপনি আমাকে আমার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করতেছেন। তখন নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই ওই মহিলাকে বললেন যে, এ কারণেই অধিকাংশ মেয়ে মানুষ এখন আর ইমানের স্বাদ পায় না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ তারগিব ওয়াত তারহিব হাদিস নাম্বার 1939 এর মধ্যে আসছে যে, যতক্ষণ পর্যন্ত একজন মহিলা মানুষ ইমানের স্বাদ পাবে না, যতক্ষণ না সে তার স্বামীর হক আদায় করে। তো আজকে সমাজে আমরা এই বিষয়টি দেখতে পাই যে মহিলা মানুষগুলি তাদের স্বামীর হক আদায় করার ব্যাপারে উদাসীন। আর যদি তারা স্বামীর হক আদায় করার ব্যাপারে উদাসীন হয়, তাহলে তারা আর কখনো ঈমানের স্বাদ পাবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন।